হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন, কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, কমিটেড সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টাল, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমি পিন কমেন্টও করে দেবো, আপনারা দেখতে পারেন। ঠিক আছে? চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। আজকের ভিডিও টপিকটা মানে অনেক দিনেরই একটা রিকোয়েস্টেড টপিক, আপনাদেরই ডিমান্ডে, আপনাদেরই টপিক কি পাস্ট লাইফে আপনাদের জীবন কেমন ছিল। ঠিক আছে, মানে পাস্ট লাইফে আপনারা কে ছিলেন, আপনার জীবন কেমন ছিল, আপনার কি কর্মা ছিল। এই রিডিং আমি জানি না কতজনের সঙ্গে রেজোনেট করবে। রিডিংটা কিন্তু খুব টাফ। এই রিডিংটার পরে আমি জানি আমাকে কতটা মেডিটেট করতে হবে। তো এটা স্ট্রাগল তো আসবে আমার জীবনে, ঠিক আছে, কিন্তু যার এই রিডিং থেকে হেল্প হবে আমি খুব খুশি হব যদি আপনাদের সঙ্গে রেজোনেট করে। এই জীবনে, আপনার জীবনে কি হচ্ছে তো আপনি বুঝতে পারবেন। তো চলুন শুরু করি আজকে রিডিং, পাস্ট লাইফ রিডিং। আর এটা হচ্ছে আপনার পাইল নাম্বার 1। দেখতেই পাচ্ছেন এটা মেডিটেশন কার্ড আছে। এখানে কোনো একটা বুঝতে পারছেন যে মেডিটেশন মানে এমন একটা জিনিস, যে এমন কিছু জিনিস আপনার জীবনে ধরুন বারবার রিপিট হচ্ছে। ধরুন সাপোজ 11-11 দেখতে পাচ্ছেন, তো আপনি এই কার্ডটা চুজ করতে পারেন। এটা হচ্ছে ধরুন পাইল নাম্বার 2। যদি ধরুন আপনার এরকম মনে হচ্ছে যে কোনো জীবন না আপনার একটা লুপে ফেসে গেছে, যে আপনি বেরোতে পারছেন না, মানে অনেক কিছু দেখতে পাচ্ছেন, তো তখন আপনি এই পাইল নাম্বার 2 চুজ করতে পারেন। আপনি একটু মেডিটেশন করে নিতে পারেন, কিন্তু প্লিজ ঠিক করে চুজ করবেন, তাড়াহুড়ো করবেন না। ঠিক আছে, চলুন শুরু করছি রিডিং পাইল নাম্বার 1কে দিয়ে। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন, এটা আপনার রিডিং। আমার কাছে অনেক কিছু ইনটিউশন আসবে, অনেক কিছু সিচুয়েশন আসবে, আমি রিডিং করবো ডেফিনেটলি। যদি আপনার সঙ্গে রিডিংটা রেজোনেট করে তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে লাইক করে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসের সঙ্গে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হন। তো চলুন দেখে নিই। এই রিডিংটা জেনারেল, তো যতটুকু রেজোনেট করবে সেটুকুই আপনি নেবেন, আর যেটা রেজোনেট করছে না সেটাকে আপনি ছেড়ে দেবেন। ঠিক আছে, চলুন স্টার্ট করছি। দেখুন, অনেক কিছু হয় লাইফে, অনেক জন্ম হয় মানুষের, কিন্তু আমি আপনার হিউম্যান লাইফ সেটাই পিক করব। ঠিক আছে, আর আমি খুবই এক্সাইটেড এই রিডিংটা করার জন্য। পাইল নাম্বার 1 যারা যারা চুজ করেছেন তাদের জন্য। কে ছিলেন আপনি পাস্ট লাইফে এক্সাইটেড? মি টু। প্লিজ এঞ্জেলস বলুন আমাকে পাইল নাম্বার 1 ইউনিভার্স পাস্ট লাইফ কেমন ছিল। থ্যাংক ইউ। Oh shit.
আরে বাপরে, কার্ডের ফ্লো না ওকে। সো বন্ধু, আপনার এই জন্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পারপাসের জন্য হয়েছে। আপনি অবশ্যই আপনার লাইফে কিছু গার্হস্থ্য জীবনযাপন করেছেন। আপনি এমন একটা জীবন কাটিয়েছেন না, যেখানে আপনি অনেক পেশেন্স রেখেছেন, অনেক কিছু ছিল, অনেক ইনটিউশন, আপনার যে অ্যালাইনমেন্টটা ডিভাইনের সঙ্গে, সেখানে কিন্তু খুব ভালোভাবেই হতো। আপনি এমন একটা মানে আপনার এই জন্মটা কিন্তু অলমোস্ট 300 সালের আগে। ওকে, হতে পারে আপনি কোনো স্পিরিচুয়াল গাইডার হতে পারেন, কোনো তপস্বী হতে পারেন, কোনো মঙ্ক হতে পারেন, ঠিক আছে? এটা বিভিন্ন রকম মানুষের জন্য হতে পারে আপনি ইন্ডিয়ান কালচারের হিসাবে কোনো সাধু ছিলেন, বা কোনো অন্য কালচারের হিসাবে কোনো মঙ্ক ছিলেন, বা কোনো প্রিস্ট ছিলেন, এটা হতে পারে খ্রিস্টান সমুদায়ের হিসাবে, ঠিক আছে? তো ডিফারেন্ট হিসাবে এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি ইনভলভ ছিলেন কোনো না কোনো কারণে। কোনো একটা সিদ্ধ পুরুষ ছিলেন, যেখানে আপনার কাছে অনেক পাওয়ার ছিল, অনেক নলেজ ছিল। কিন্তু এখানে একটা জিনিস আছে যে আপনি একটা ভুল করেছিলেন আপনার পাস্টে, যে হতে পারে আপনি কোনো মানুষের এমন মানুষকে দুঃখ দিয়েছেন যে আপনাকে সত্যি খুব ভালোবাসতো, তাকে হয়তো আপনি দুঃখ দিয়েছেন, ঠিক আছে? এই সিচুয়েশনটা আপনি হয়তো এই জীবনেও দেখতে পান। এটা এমন নয় যে আপনি অনেকেরও দুঃখ দিতে পারেন। সে অনেক হয় না যে অ্যাকনলেজমেন্ট থাকে, পার্সোনালিটি থাকে, যে অরা যে থাকে না, যে সেই মানুষকে না অ্যাট্রাক্ট করে নিজের দিকে, ঠিক আছে? তো এটা একটা জিনিস, এই অ্যাট্রাকশনের জন্য না অনেক মানুষ আপনার সঙ্গে অ্যাট্রাকশন ফিল করেছে। তো সবাইকে তো একসঙ্গে আপনি মন দিতে পারবেন না। তো এরকম হয়ে আপনি কি করেছেন যে কারোর আপনি মনে দুঃখ দিয়েছেন। তো সেটা না আপনি এই জন্মেও আপনি দেখতে পাচ্ছেন যে ইজিলি আপনি মানুষের সঙ্গে না অ্যাটাচ হয়ে যান। আপনি অনেক বেশি ইমোশনাল, আপনি অনেক বেশি ইনটিউটিভ, আপনি অনেক বেশি সাইকিক। আপনি আগে থেকেই বুঝতে পেরে যান যে আপনার জীবনে কি কি প্রবলেম আসতে পারে, এবং আপনি এটাও জানেন যে আপনার লাইফে কিছু হয়তো স্পিরিচুয়াল জার্নিতে আছেন, কোনো মানুষের সঙ্গে আছে, হার্টব্রেক সহ্য করেছেন হয়তো, বা এখন হয়তো হার্টব্রেক সহ্য করছেন। এখন আমি এটা ফিলিংস আসছে, আমার এই ইনটিউশন আসছে। এটা যদি আপনি দেখেন এখানে এই কার্ডে, এখানে কিন্তু এমন কিছু সাইকেল চলছে না পাস্টে আপনার জীবনে, যেটা আপনি কমপ্লিট করেনি। আপনি অনেক বেশি স্পিরিচুয়াল ছিলেন, আপনি বুদ্ধিমান ছিলেন, কিন্তু তবু আপনার
লক্ষ্যপ্রাপ্তি হয়ে যাওয়া ছিল না, কিন্তু আপনি একটা লুপে ফেঁসে গেছেন, ঠিক আছে? আর মেডিটেশনের কার্ড এখানে দেখানো কোনো একটা জায়গা থেকে একটা মানে রাউন্ড মানে কোনো একটা জায়গা থেকে না আপনি ফেঁসে আছেন, লুপে ফেঁসে আছেন, এরকম একটা মনে হচ্ছে। কোনো একটা ইম্পর্টেন্ট কাজের জন্য, কোনো একটা উদ্দেশ্যের জন্য আপনাকে পাঠানো হয়েছিল, কিন্তু আপনার কিছু একটা সোল কন্ট্রাক্ট হয় না, সেই সিচুয়েশন, মানে এটা আমি পরে একটা ভিডিও বানাবো এই নিয়ে, যদি বোঝাতে বসি তো আপনার যে সোল পারপাস ছিল, অনেক কিছু কাজ তো ছিল, ঠিক আছে, মানুষকে হিল করার জন্য, গাইড করার জন্য, কিন্তু সঙ্গে সঙ্গে সোল কন্ট্রাক্টের একটা ব্যাপারও ছিল, যে গৃহস্থ জীবনের একটা মানে সন্তান সুখ, মা বাবার সেবা, এই সিচুয়েশনগুলো কিন্তু ছিল, কিন্তু আপনি হয়তো পূরণ করেননি। তো এখন হয়তো পেরেন্টসের সঙ্গে প্রবলেমে আছেন, বাড়ি থেকেও প্রবলেমে আছেন, এটা হতে পারে যে জিন্দিগিতে না একটা থেমে গেছে মনে হতে পারে, ঠিক আছে, যে কিছুই আপনি বুঝতে পারছেন না, যার কাছেই আপনি ইমোশনালি অ্যাটাচ হওয়ার চেষ্টা করছেন সেই আপনাকে হয়তো ডিচ করছে, সেই মানুষই হয়তো আপনাকে নেগেটিভ ফিলিংস দিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি। এই লাইফে আপনার এখনো যে একটা পেশেন্স আছে না, এতটাই সহ্য ক্ষমতা আপনার স্পেসিফিক পার্সন আসার পরে, যে আপনার না একটা যে সিচুয়েশন আছে না, গোয়িং উইথ দ্য ফ্লো এর একটা এনার্জি আছে। দেখুন 4 of Wands এরও এনার্জি আছে। সিচুয়েশন এমনই হোক না, কানেকশানের তো কার্ড আছে, 6 of Wands এর এনার্জি আছে, দ্য ওয়ার্ল্ড। আপনার লাইফে এমন কোনো মানুষের আসার পরেই হয়তো আপনার সিচুয়েশন চেঞ্জ হবে। এই পার্সন হতে পারে আপনার পাস্টে কোনো সোলমেট ছিল, হতে পারে আপনি চুজ করেননি, হয়তো পাস্টে আপনার এমন কোনো পার্সন ছিল যে এই পার্সনটা আপনার অবশ্যই টুইন ফ্লেমও হয়ে থাকতে পারে, কিন্তু সোলমেট কানেকশন এখানে অবশ্যই আছে, কারণ এখানে 11 এনার্জিও আছে। আমি প্রথমেই বলেছিলাম হতে পারে আপনি 11 দেখছেন, ঠিক আছে, যে এমন কোনো মানুষের সঙ্গে হয়তো আপনি ডিল করেছেন, যে মানে হয় না যে আমি সবাইকে আমার মনে জায়গা দিতে পারবো না, তো এটা একটা সিচুয়েশন কিন্তু এখানে রয়েছে। আপনি কিন্তু মানে খুব আপনার মধ্যে একটা জেনুইন পার্সন ছিলেন, একটা খুব বুদ্ধিমান পার্সন ছিলেন, কিন্তু কোনো মানুষের একটা হয় না যে আগে হয়তো আপনি এমন কোনো মানুষের দুঃখ দিয়েছে, সেটা এই জন্মে আপনি ফেস করছেন, ঠিক আছে। অনেক সময় হয় যে মানুষ আপনাকে না কাজ করিয়ে নেয়, কিন্তু আপনার যখন কাজ করানো থাকে যে আপনার কিন্তু করে না, তখন আপনার মনে হবে যে আরে ও আমার কাজ করিয়ে নিল, কিন্তু আমাকে কোনো কাজ করায় না। তো এখানে একটা সিচুয়েশন আছে, যদি আপনি কোনো সাধু বা হিলার, তো এখানে আপনি একটা এনার্জি দেখতে পাবেন, যে ডিসেন্ট একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এমনও হতে পারে যে ডিসেন্ট কোনো পার্সন আপনি হবেন বা ছিলেন, সেই মানুষের কাজই ছিল মানুষকে আলো দেখানো, রাস্তা দেখানো, মানুষের যার কার মধ্যে কোনো নোংরা বিষয় নেই, কোনো ঈর্ষা নেই, কোনো নেগেটিভিটি নেই, ঠিক আছে। তো আপনি লোকের মানে একটা হয় না সাহায্য করতেন, সিচুয়েশন করতেন। তো আপনি নিজের জন্য একবার প্রেয়ার করে নিন, আপনি যেই কান্ট্রিরই হন না কেন, আপনি যেই পার্সোনালিটি, ন্যাশনালিটি, কি আপনি আগে ছিলেন কি না। ইয়েস নো কার্ড প্লিজ। ওকে, ওহো ফার্স্ট কার্ড এসে গেছে আমার কাছে, দ্য মাইজার। ওকে, ট্রাভেলিং এসেছে না। আপনি এখন যেই ন্যাশনালিটিতে আছেন, পাস্টে আপনি সেটাতে ছিলেন না। হতে পারে যেটা হয় না, যে ধরুন সাপোজ আপনি এখন ইন্ডিয়াতে আছেন, তখন হয়তো আপনি ইন্ডিয়াতে ছিলেন না, মানে অনেক দূরে ছিলেন, অনেক দূরে ছিলেন। যদি আপনি 7 সমুদ্র পাড়ের কোনো এতে থাকেন, তাহলে হয়তো আপনি এটা ছিলেন না। পাকিস্তানের হতে পারেন, বাংলাদেশের হতে পারেন, ঠিক আছে, নেপালে হতে পারেন, এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে। জাস্ট নেবেন যেটুকু আপনার সঙ্গে ম্যাচ করছে, বা এখনো হয়তো এরকম মনে হবে যে কোনো না কোনোভাবে আপনার কাছে অনেক টাকা ছিল, হতে পারে মাইজের মেন্টালিটি আছে, ঘরের কাছে অনেক পয়সা ছিল, যেমন সিদ্ধার্থ বুদ্ধা ছিলেন না, মানে এরকম টাইপের, এরকম একটা ছবি ছিল আপনার। আমি কম্পেয়ার করছি না, ডোন্ট টেক লাইক দ্যাট, আমি কিন্তু কম্পেয়ার করছি না, জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন, ঠিক আছে। এটাকে কোনো খারাপভাবে নেবেন না, ওকে, কম্পেয়ার করছি না কারোর সঙ্গে। যেমন ওর কাছে প্রচুর পয়সা ছিল, ঠিক আছে, কিন্তু ওনার সোল পারপাসটি কিন্তু ডিফারেন্ট ছিল।
তো ওরকমই আপনার সঙ্গে ওরকম হতে পারে আপনার বাড়িতে অনেক টাকা পয়সা ছিল, পাওয়ারফুল ছিল, হতে পারে আপনি রাজকুমার ছিলেন, রাজকুমারী ছিলেন হতে পারে, বা এমনও হতে পারে যে আপনার কাছে প্রচুর টাকা পয়সা এবং আপনি কোনো জমিদারের বাচ্চা হতে পারেন। তো এমন কিছু না, আপনার কাছে না অনেক পয়সা ছিল আর কি, ঠিক আছে, কিন্তু কোনো একটা না চুজ করে না কোনো একটা জায়গায় কর্মাকে চুজ করেছেন, ঠিক আছে, মানে লাইফে এমন একটা সিচুয়েশন, সেই সিচুয়েশনটা কিন্তু আজকেও আপনি দেখতে পাচ্ছেন। হতে পারে আজকে আপনি টাকার জন্য তড়পাচ্ছেন, হতে পারে আপনার লাইফে ফাইন্যান্সিয়াল প্রবলেম অনেক আসছে, হতে পারে, বা এমনও হতে পারে যে অপরচুনিটি তো আসছে কিন্তু সেটা আপনার কাছ থেকে চলে যায়, ঠিক আছে, বা টাকা আছে তো অনেক কিন্তু ইউজ করতে পারছেন না, টেকনিক্স জানেন না, অথরিটি নেই আপনার, কন্ট্রোলিং আছে কেউ আপনার লাইফে, ঠিক আছে। তো এটা একটা সিচুয়েশন আছে। আরো কিছু দেখে নেব এবার আপনার লাভ লাইফ কিরকম ছিল। আমি তো লাভ লাইফ ভিতর থেকে একটা ফিলিংস আসছে, গাট ফিলিং এর, কারণ এখানে একটা 3 অফ পেন্টিকেলস এর সঙ্গে 4 অফ কাপস এর এনার্জি এসেছে। কারণ এই পার্সন আপনার যদি সোলমেট সত্যি ছিল, কার্মিক সোলমেটের এনার্জি একটা কিন্তু ছিল, হতে পারে কর্মা ক্রিয়েটেড হারমিটের এনার্জি, কন্ট্রাক্টের এনার্জি আছে। যদি আপনার টুইন ছিল, ঠিক আছে, বুঝতে পারছেন, যদি টুইন ছিল না, তো সেখানে কিন্তু আপনার একটা চেজ করছেন তাকে, এই জন্মেও কিন্তু আপনি সেই চেজার বানিয়ে দেওয়া হয়েছে, সে রানার, ঠিক আছে। তো এটা কিন্তু আমার ফিল হচ্ছে এরকম, দেখে নি। সময়ের একটা বদল, জানেন তো, সময়ের একটা বদল, একটা ট্রান্সফরমেশন একটা কিন্তু আছে। তো এখানে কিন্তু একটা জিনিস, যে কোনো একটা সিচুয়েশনে না আপনার কিছু একটা ট্রান্সফর্ম হয়েছে আপনাদের, সময়ের পরিবর্তন যেটাকে বলে, মানে হুইল অফ ফরচুনের এনার্জি, প্রজেকশন, দেখছেন বলতে বলতে প্রজেকশনের এনার্জি এসেছে। আপনাদের সঙ্গে অনেকের সঙ্গে হয়তো খারাপ করেছেন, ঠিক আছে, পেরেন্টসের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে, আপনার পার্টনারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, তো কিছু না কিছু খারাপ আপনি অবশ্যই করেছেন, নেগেটিভ প্রজেকশন করেছেন, গৃহস্থ জীবনকে, স্পিরিচুয়ালকে অনেকটা গুরুত্ব দিয়ে দিয়েছে, কারণ এখানে নাম্বার 7 এর এনার্জি, এটা ইটসেলফ স্পিরিচুয়ালিটিকে বোঝায়। তো সবাই আপনার থেকে দূরে চলে গেছে, সেই যে এক্সপেকটেশনসটা ছিল সেটা আপনার থেকে দূরে চলে গেছে, যে যার কাছে যার আপনার প্রতি ভালোবাসা ছিল সেও দূরে চলে গেছে। তো সবার মনে একটা একদম মানে শেষ করে দিয়েছেন সিচুয়েশনকে। পেশেন্স এনার্জি, আবার নাম্বার 7 এর এনার্জি এসেছে। তো এই যে হয় না, যে এই স্পিরিচুয়ালিটি, যে আমি পাবো কি পাবো না, পাস্টের যা কিছুই ছিল আপনার, এই সিচুয়েশনটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি কি আপনি কি করেছেন জানেন তো, যে আপনি আপনার সোল পারপাস কমপ্লিট করার জন্য অন্যের ইচ্ছাকে না, মানে মানে হয় না যে আপনাকে জন্য ভালোবাসার ভাবনা, সেটাকে না আপনি ছেড়ে দিয়েছেন, অপমান করেছেন, মানে পা দিয়ে কুচিলে দিয়েছেন। এই সিচুয়েশনটা কিন্তু আপনার এই জন্মে এফেক্ট করছে। জানেন কি হয় ব্যাপারটা, মানুষ যে সোল পারপাস আমাদের খুব ইম্পর্টেন্ট, আমাদের কোনো পার্সনের সঙ্গে মিলে অনেক কিছু করতে হয়, কিন্তু আমাদের প্রেজেন্ট লাইফে, প্রেজেন্ট সিচুয়েশনে না আমাদেরও থাকাটা খুব প্রয়োজন, যেটা আপনি কিন্তু করেননি এনি হাউ, ঠিক আছে, কারণ নাম্বার 7 ডাবল। এই জন্যই বলে না, হাজার বছরের, 100 বছরের, সরি আমি ভুল বলছি, 100 বছরের তপস্যা, সেটা কিন্তু, যেটা আপনাকে কিছু দেয়াবে না, দ্রাপরে কিছু দেয়াবেন না, ঠিক আছে, কিচ্ছু করাতে পারবে না, কিন্তু 100 বছরের এই তপস্যা সত্যযুগ দ্রাপরে কিছু দিতে পারেনি, সেটা কিন্তু এই সময়, এই কলিযুগে, ঠিক আছে, এখানে শুধু একদিনে আপনি হাসিল করতে পারবেন। ক্যান ইউ বিলিভ দিস? একদিনে আপনি, এটা আমি কিছুদিন আগেই জানতে পেরেছি, আমি পড়ছিলাম, আমি বলবো না সেই জন্য আবার আপনারা আবার অনেক কিছু বলবেন, আজকাল তো অনেক কেউ আছে, যাই হোক। দেখুন, আমার যে কমিউনিটি, আমার রিলিজিয়ান, সেই নিয়ে আমি কোনো বই পড়ছিলাম, তো সেখানে আমি কিছু বুঝতে পারলাম জিনিস, যে এমন কিছু বড় বড় সন্ত মহাত্মা হয় না, যে তারা কি হয় কি নিজেদের তপস্যা, দেখুন এখানে একটা দেখে মনে হচ্ছে যে এটা তপস্যারও একটা এনার্জি কিন্তু আছে, এমন কিছু কর্মা তো আপনি ক্রিয়েট করেছেন,
কর্মা, ঠিক আছে, যে গৃহস্থ জীবনে এমন কিছু, দেখুন এখানে অ্যাওয়ারনেসেরও এনার্জি এসেছে, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে দেখুন বটম অফ দ্য ডেক হিলিং এরও এনার্জি এসেছে। কি পেলেন? কিছুই পেলেন না, ঠিক আছে। তো এটা একটা এনার্জি আছে, তো কর্মাকে স্বার্থসিদ্ধি করার জন্য তো এই জন্মে যেই সারাউন্ডিংসে আপনি এখন আছেন, তো আপনি তপস্যা করবেন। তপস্যা মানে আমি তপস্যা বলছি না, লোকজন কিন্তু আপনাকে ট্রিগার করে, আপনার কাস্টের জন্য হতে পারে। দেখুন এখানে কত আপনার গুণ দেখে না মানুষজন, আপনার কাস্ট দেখবে, আপনি ওবিসি হতে পারে, এসটি হতে পারে, মানে হয় না ইন্ডিয়ান কালচারে, আমাদের এখানে ইন্ডিয়াতে এগুলো আছে। তো কাস্টের জন্য আপনাকে অনেক কিছু বলা হয়। আপনার যে লাভ রিলেশনশিপ আছে সেখানে কাস্টের সিস্টেমগুলো আসে, তারা এটা দেখে না যে আরে এই মানুষের গুণটা দেখুন আগে। কাস্টটা একটা না, একটা মানে একটা স্ট্যাম্প, যেটা আপনার বডিতে নেই, আপনার সোলে নেই, কিন্তু কোনো একটা জায়গাতে ওই জায়গায় জন্ম নিয়ে নিয়েছেন, তো আপনার উপর একটা ট্যাগ লেগে গেছে। ওই একটা সিনেমাতে দেখেছিলাম ওই টাইপের, মানে এই সিচুয়েশনগুলোকে না আপনাকে দেখতে হবে, কারণ পাস্টে এই সিচুয়েশনগুলোকে আপনি থেকে এই সিচুয়েশনগুলোকে আপনি ক্লিয়ার করেছেন, কিন্তু আপনি সেগুলো করেননি। আপনি কি করেছেন? সব কিছু ছেড়ে দিয়ে আপনি চলে গেছেন। তো আপনি যখন এগুলো করবেন, আপনার সোল পারপাস কমপ্লিট হবে না, না? বুঝতে পেরেছেন তো? তো এই একটা সিচুয়েশন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এই কলিযুগে, এই ধরতিতে, এই ডিভাইন মাদারের আন্ডারে বেসিক্যালি আমরা যদি এই সোসাইটিতে, এই কমিউনিটিতে আমরা থাকি, সেখানে নিজেকে সঠিক প্রুফ করা, এটা তপস্যার থেকে বড় কিছু নয়। যদি আপনি নিজের গুণকে দেখাতে চান, নিজের কাস্টে, নিজের দেখা থেকে নয়, নিজের বলা থেকে নয়, আমরা বিহেভিয়ার, নিজের কর্মা, এটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভীষণ বড়, বিশাল বড় একটা তপস্যা। তো এই মানুষগুলো এইগুলোই দেখে এখন, পয়সা, সৌন্দর্য, পয়সা, কাস্ট, রিলিজিয়ান, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে। তো চলুন এখন দেখে নিন। আমি বুঝতেও পারছি, আশা করছি কিছুটা বুঝতে পারছি, কিন্তু আপনারা তো অনেক কিছু মানে একদম কমেন্ট সেকশনে মানে এমন এমন কথা বলেন, মানে বলার কথা নয়, ঠিক আছে, যেন মনে হবে যে মানে ঝড় উঠেছে। তো দেখে নিই পাস্ট লাইফে আপনি কি ছিলেন, পুরুষ ছিলেন না মহিলা ছিলেন, ঠিক আছে। অনেক মানুষ এই ভিডিওতে দেখছেন অলরেডি, ওকে, আমি এনার্জি পাচ্ছি। কিছু মানুষের জন্য আসবে, দেখে নেব। 3টে কার্ড আমি বের করব, সেই হিসাবে আমি কিন্তু আপনাকে বলবো, ঠিক আছে। প্লিজ এঞ্জেলস বলার চেষ্টা করুন। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস এন্ড স্পিরিট গাইডস। ওকে, আপনি আপনার নিজের জীবনের পাস্ট লাইফ তাহলে ছিলেন, হতে পারে আপনি আজকে রিডিংটা দেখার পরে আপনার লাইফে একটা নতুন করে শুরু হবে, ঠিক আছে। নিজের ইনার ওয়ার্ক করুন একটু, আপনার জন্য সেটা ভালো হবে। মেডিটেশন করুন 7 চক্রে, নিজের নিয়ে ভালো ভাবুন। আমার পাস্টে যাই হয়ে যাক না কেন, আমি আস্তে আস্তে সৎ উপায়ে চলার চেষ্টা করুন, ঠিক আছে। আমি এই যে রিলিজিয়াস মানুষ ছিলেন আপনি, অনেক বেশি আপনি সোল পারপাসকে মানে নিয়ে চলেছেন, নিজের সাধু টাইপ পার্সন ছিলেন, অনেক স্পিরিচুয়াল ছিলেন, কিন্তু এই স্পিরিচুয়াল পথে চলতে চলতে আপনি নিজের জীবনে না এই যে সিচুয়েশনগুলো, এইগুলোকে আপনি সরিয়ে দিয়েছিলেন। তো এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। তো এই যে পূর্ণ করেননি, এই জন্যই আপনার জীবনে একটা যা কিছু আপনার রেসপন্সিবিলিটিস আছে, সেগুলোকে আপনাকে পূরণ করতে হবে, সেগুলোকে নিভাতে হবে, কারণ আপনি সেগুলো করেননি, ঠিক আছে। আপনি অনেক মানুষকে হতে পারে কষ্ট দিয়েছেন। আসুন দেখে নিই যে এঞ্জেলসের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স আছে, কি মেসেজেস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। লাইফে জানেন তো, যখন আমাদের কিছু সিচুয়েশন এরকম আসে যে জায়গা থেকে আমরা বুঝতে পারি যে আমি কার্ডটা নিয়ে নিই, ঠিক আছে, যে জায়গা থেকে আমরা বুঝতে পারি যে সিচুয়েশন চেঞ্জ হবে, তখন আমাদের স্পিরিচুয়াল কাউন্সিলিং করার দরকার হয়। ওকে, তো প্রথমে দেখে নেব যে আপনার জন্য যেটা এসেছে। দেখুন, আপনাকে এই সিচুয়েশনে স্টেডি থাকতে হবে। স্টেডি থাকতে হবে ইন দ্য সেন্স যে যাই হয়ে যাক না কেন, সময়ের বিপরীতে গেলে আপনাকে হবে না, সময়ের স্রোতে বইতে হবে। আর দেখে নেব কি এনার্জি আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ। ওকে,
ব্যাপারটা কি জানেন তো, লাইফে আপনাকে রেগুলেট করতে হবে সিচুয়েশন, জিনিস, বিষয়। ধরুন আপনি একটা সিচুয়েশনে আছেন, সেই সিচুয়েশনে আপনার কি ধর্ম, আপনার কি কর্ম, সেগুলো আপনাকে কেউ বুঝিয়ে দেওয়ার থেকে আপনি যদি নিজে বুঝতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। নিজের ভিতরে নিজের অন্তঃসত্ত্বাটাকে জাগিয়ে তোলা আপনার খুব দরকার। লাইফে সবসময় এরকম সিচুয়েশন আসবে না যেখানে কেউ না কেউ আপনাকে গাইড করতে আসবে, ঠিক আছে? অ্যাটলিস্ট পাস্ট লাইফ থেকে তো আপনি এটুকু বুঝতে পারবেন যে যে গাইডেন্সের ধরুন আপনি কাউকে দিয়েছেন, সেই গাইডেন্সের অভাব হয়তো আপনি এই জন্মে ফেস করছেন, ঠিক আছে? এই জায়গাটা একটা ব্যাপার রয়েছে। আপনার পজিটিভিটি আপনার উপরে ডিপেন্ড করছে। নিজের ইনার ওয়ার্ক করুন, কি করে করবেন তার ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। একটু ইনার ওয়ার্ক মানে আপনি চাইলে একটু মেডিটেশন করতে পারেন, যেহেতু আপনি মেডিটেশনের কার্ড চুজ করেছেন সেই জন্য বলছি। আর লাইফে কখনো কখনো কিছু ফেজ আপনাকে এটা বুঝতে হবে যে এই যে কন্ট্রোলিং ইস্যু, এই যে সিচুয়েশন, এই যে আপনি মানুষের সঙ্গে ভালো করেননি, এই বিষয়গুলো কিন্তু আপনার উপরেই নির্ভর করছে। আপনি আপনার কিছু কিছু ভুল সেই পাস্ট লাইফের কর্মাই কিন্তু মানুষ এই জন্মে নিয়ে আসে, এই জন্মে নিয়ে অনেক মানুষকে যে কষ্ট দিয়েছেন সেগুলো হয়তো এই জন্মে আপনাকে এফেক্ট করছে। তো ঠিক আছে বন্ধু, এখান পর্যন্ত ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 এই কার্ডটিকে চুজ করেছেন, আসুন এটা হচ্ছে আপনার রিডিং। চলুন দেখে নিই যে আপনার পাস্ট লাইফ কেমন ছিল, কি করেছেন, কি কি চলেছে আপনার লাইফে, কি করে ওই সিচুয়েশনকে ওগুলোকে ঠিক করবেন, যে আপনি পুরুষ ছিলেন না মহিলা ছিলেন, আপনি কোন দেশ থেকে ছিলেন, সব কিছু দেখার চেষ্টা করবো, ঠিক আছে? চলুন শুরু করুন। পজিটিভ প্রেয়ার অ্যাফার্মেশন করুন আপনার মনের মধ্যে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে। তো সবার সঙ্গেই, প্রত্যেকের মানুষের সঙ্গে, এই নিয়েও আমি রিডিং করবো যে প্রত্যেকের সঙ্গে দুজন এঞ্জেলস থাকে। আচ্ছা, এই প্রেয়ার করেছে, চলুন, খুব ভালো। তো দেখুন, আপনার যেটা শোনার দরকার সেটাই কিন্তু এঞ্জেলস আপনাকে বলবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ওহো, লাভার্স কার্ড। প্লিজ ডিভাইন এঞ্জেলস, গার্ডিয়ান এঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, জার্নি এনার্জি আছে, ভালোবাসার ব্যাপার আছে, লাভার্স ভাই। ওকে, আচ্ছা, সান, দ্য সান কার্ড। ওকে ওকে, আরে বাপ রে, জাজমেন্ট কার্ড। ও মাই গুডনেস। ওকে ওকে, ঠিক আছে, চলুন শুরু করা যাক। পাইল নাম্বার 2। দেখুন বেসিক্যালি এখানে যেটা ওরে বাপরে, ডেভিল। ও মাই গড, টেন এনার্জি এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? নাম্বার, বিশেষ করে নাম্বার 6 এনার্জি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 6 এনার্জি খুব ইম্পর্টেন্ট। 5151 বা 1551 এরকম হয়তো হতে পারে। আপনি মিরর নাম্বার দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম মিরর নাম্বার হতে পারে, ঠিক আছে? এটা যদি আমি এখানে রেখে দিই, সিক্সের এনার্জি আছে। তো দেখুন, এই রিডিংটা এটাই বলতে চাইছি আপনাকে যে যদি আপনি বুঝতে পারেন নাম্বার কেন বলছি, নাম্বার 10 এনার্জি, নাম্বার 9-এর এনার্জি, নাম্বার 5, নাম্বার 10, নাম্বার 20, ঠিক আছে? 222, 111, 444 এই নাম্বারসগুলো আপনি দেখতে পারেন। একটা জিনিস যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, অনেক টাফ রিডিং আছে। আপনার না
এখানে একটা একটা কিছু একটা একটা ভালো বলি, ঠিক আছে? আগে আপনার পাস্টে না, এই জন্মে আমি জানি না, যারা বুঝতে পেরে গেছেন যে এই মানুষের সঙ্গে আমার পাস্ট লাইফ ছিল বা সোলমেটের এনার্জি ছিল, যে মানুষের সঙ্গে ডিল করছেন, হতে পারে আপনি নো কন্ট্যাক্টে আছেন, কন্ট্যাক্টে আছেন, সেপারেটেড আছেন, ম্যারিড আছেন, আনম্যারিড আছেন, যাই সিনারিও থাকুক, যেই পার্সনের নিয়ে আপনি ভাবছেন যখন এই সিচুয়েশনটা দেখছেন, এই মানুষটি আপনার পাস্ট লাইফের লাভার ছিল, এই মানুষটি আপনার পাস্ট লাইফের লাভার ছিলেন, ঠিক আছে? কিছু কিছু মানুষের জন্য কিন্তু আমি কয়েকজনের কথা বলে দিই। তো আগে যারা পাইল নাম্বার 2 সিলেক্ট করেছেন, আপনার যেই মানুষটার সঙ্গে ভালোবাসো তার সঙ্গে পাস্ট লাইফের কানেকশন, পাস্ট লাইফ কর্মা, খুব ভালো জীবন কাটিয়েছেন, হতে পারে খুব মানে হয় না যে খুব ভালো সময় কাটিয়েছেন, তারপরে সেপারেটেড হয়ে গেছেন, তারপরে বিয়ে অন্য কারোর সঙ্গে হয়েছে, বা এখানে না দুটো এনার্জি আছে, একটা আছে যে একটা না দুটো সেম এনার্জি এখানে নয়, কিন্তু কিছু মানুষের জন্য যে কোনো না কোনো জায়গা থেকে না এই ডিফারেন্ট একটা ফেজ ছিল আপনার জীবনে, যে এখানে হতে পারে আপনার পার্টনারের সঙ্গে ছিলেন, যে আপনাকে খুবই ভালোবাসতেন, খুব সুন্দর কানেকশন ছিল, ফিজিক্যাল অ্যাট্রাকশন ছিল, তারপরে না হতে পারে সেপারেট হয়ে গেছেন। যে জার্নি ছিল, এই সিচুয়েশনটা না একটা ফেজ ছিল যেখানে খুব আনন্দ করেছেন, তারপরে সেই জিনিসটা না সেপারেট হয়ে গেছেন, তারপরে আপনি অন্য কারোর সঙ্গে বিয়ে করে নিয়েছেন, হতে পারে, বা এটা হতে পারে, বা আপনার ওয়াইফ হতে পারে, বা আপনার হাজব্যান্ড হতে পারে, ঠিক আছে, বয়ফ্রেন্ড হতে পারে, আপনার যাই হোক না কেন, ঠিক আছে? এখন এই সিচুয়েশনটাই না পাস্টে যে অন্য কাউকে চুজ করেছেন বিয়ের জন্য, যাই সিচুয়েশন থাকুক না কেন, কি হতে পারে জেনে বুঝে করেছেন বা না জেনে করেছেন, ফ্যামিলি প্রেশারে করেছেন, এই পার্সনে না, এই পার্টনারের আপনার অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে গেছে বা হতে চলেছে। যা ইনটিউশন আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা স্টোরি বলার চেষ্টা করছি আপনাকে। তো এই সিচুয়েশনটাই আপনাকে নিতে বলছি, যেটা আপনার সঙ্গে রেজোনেট করছে। এরকমও হতে পারে যে আপনি কাউকে পাস্টে অন্য কাউকে, একটা হয় না যে ভালোবেসেছে একজনকে বা বিয়ে করেছে একজনকে, তো এই পার্টনার না আপনাকে এই জন্মে যে আপনাকে তো ভালোবাসেন কিন্তু বিয়ে অন্য কাউকে করার জন্য চিন্তা ভাবনা করছে, কারণ একটা পাস্ট লাইফের একটা এনার্জি আছে, তার সঙ্গে একটা কিং অফ ওয়ান্স, কুইন অফ কাপসের কিং কুইনের এনার্জি। ফাইন্যান্সিয়াল ইস্যুস হতে পারে পাস্টে, ঠিক আছে, নেগেটিভ ইস্যু কিছু ছিল, হতে পারে ছিল তো একটা, যেটা যে রিলেশনশিপের, ঠিক আছে, হতে পারে আপনার পার্সনের সঙ্গে বিয়ে করেছেন বা অন্য কারোর সঙ্গে বিয়ে করেছেন, আপনার জীবনে ভালো মানে টাকা পয়সা ছিল, কিন্তু এই মোমেন্টকে এনজয় করেছেন, কিন্তু এই যে একটা না জার্নির পার্ট, মানে হতে পারে আপনি সোলমেট ছিলেন বা টুইন ফ্লেম, মানে বেশিরভাগ আমি টুইন ফ্লেম নিয়ে কথা বলি না, কিন্তু যেহেতু এটা পাস্ট লাইফের কানেকশন, তো একটা কানেকশন আপনার ছিল, কার্মিক এনার্জিও কিন্তু কারোর কারোর ক্ষেত্রে ছিল, খুব সুন্দর করে শুরু হয়েছিল, যার সঙ্গে ভালোবেসেছেন তার সঙ্গে বিয়ে করেছেন, এমনও হতে পারে যে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, খুব খুশি খুশি আপনার জীবনকে এনজয় করেছেন, একটা জার্নি, একটা পজিটিভিটি, একটা সুন্দর জীবন কাটিয়েছেন, কিন্তু কিছু এমন নেগেটিভ কর্মা ছিল, ঠিক আছে, কারণ এখানে জাজমেন্টের এনার্জি আছে, এই জীবন থেকে না লুপে ফেসে গেছেন, এই দুনিয়া থেকে যেতে পারেননি, স্পিরিচুয়াল কাজ করেননি, হতে পারে যে মানে একটা হয় না যে গ্রুপ নাম্বার 1 আমি যেটা বলেছি যে ভালোবেসেছে একজনকে, বিয়ে করেছে একজনকে, কিন্তু সেকেন্ড গ্রুপে যারা আছেন না আপনাদের, যে ভালোবেসেছেন সেই মানুষটাকে বিয়েও তাকে করেছেন, বা এমনও হতে পারে যে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছেন, খুব ভালোবাসার জীবন কাটিয়েছেন, ঠিক আছে, একটা 19-20 চলে, ঝগড়াঝাটি চলে, কিন্তু একটা ভালো সময় কাটিয়েছেন, কিন্তু কিন্তু এখানে একটা হ্যাপি লাইফ ছিল, অবশ্যই ছিল, কিন্তু কিন্তু সেই মানুষটার সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি ডিল করছেন, কিন্তু একটা এনার্জি, কিন্তু এখানে অবশ্যই নাম্বার 7-এর এনার্জি সব থেকে স্পেশাল, ক্রাউন চাকরা, দেখুন এখানে একটা স্টার আছে, তো এখানে দেখুন একটা 1000 কমলের একটা মানে একটা
পাতা, আপনি অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল কোনো কাজ করেননি, তো আপনাকে স্পিরিচুয়াল কার্ড করতে হবে। এটা সোলের না একটা লিমিট থাকে, ঠিক আছে, প্রত্যেকটা সোলের একটা লিমিট থাকে। এই মানুষটাকে এই এতদিন একে পৃথিবীতে থাকতে হবে, একটা হয় না এতদিন পর্যন্ত শেষ হয়ে যাবে, একটা কন্ট্রাক্ট থাকে সবার, ঠিক আছে। তো আমি আবার হয় তো এরকম একটা ব্যাপার থাকে, কিন্তু কখন আমি এই সিচুয়েশন নিয়ে আবার বলবো। কিন্তু এখানে যে ব্যাপারটা আপনি কোনো একটা লুপে ফেসে গেছেন, তো হ্যাঁ, যেটা বলছিলাম, আপনি নিজের চক্রের উপরে কাজ করেননি, আপনি স্পিরিচুয়াল গ্রোথ করেননি, সবসময় আপনার একটা তামসিক গুণ আপনার মধ্যে বর্তমান ছিল। দেখুন এখানে ডেভিলের এনার্জি আছে। যা কিছু সিচুয়েশন হতে পারে, রিলেশনশিপে থাকতে থাকতে আপনি অন্য রিলেশনে জড়িয়ে গেছে শুধু ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্য, ঠিক আছে, আপনার কর্মা কিন্তু ভালো ছিল না। তার মানে এটা নয় যে আপনি স্পিরিচুয়াল গ্রোথ করবেন না, ঠিক আছে। তো আপনাকে স্পিরিচুয়াল ইমপ্রুভমেন্ট করতে হবে। আপনাকে এই জন্মে আপনি স্পিরিচুয়াল এখন করছেন, ওয়ার্ক করছেন, আপনি যেই সিচুয়েশনে থাকেন, হয়তো আপনি কন্ট্যাক্টে আছেন, এই মানুষটাকে পাওয়ার জন্য অনেক বদলে গেছেন। আপনি নিজে দেখেছেন যে অনেক একটা ট্রান্সফরমেশন এসেছে আপনার জীবনে, একটা ট্রান্সফর্ম লাইফ দেখতে পাচ্ছেন আপনার জীবনে এই পার্সনটার জন্য, ঠিক আছে। তো এই যখন আপনি ট্রান্সফর্ম হচ্ছেন, এটা আপনার লাস্ট জন্ম, ঠিক আছে, কারণ এখানে না একটা লম্বার একটা পজিটিভ সোল, যে একটা ডিফারেন্ট পারপাস ছিল, ঠিক আছে। তো দেখে নেব যে আপনি যে ন্যাশনালিটি ছিল, তো সেটা সেখানেরই কিনা, যেখানে আপনি আছেন সেটা কিনা। যদি আপনি অ্যাব্রডে আছেন বা ইন্ডিয়াতে আছেন বা পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, যেখানেই হোক না, এক্সেট্রা, তো ওখানেই ছিলেন নাকি ছিলেন না। তো আমি দুটো কার্ড দেখবো, এটা জেনারেল রিডিং, বুঝতেই পারছেন। ওকে, দ্য হাই প্রিস্টেস অ্যান্ড ওকে, কুইন অফ পেন্টিকলস, তার সঙ্গে জাস্টিসের এনার্জি, তার সঙ্গে ডেভিলের এনার্জি। ওকে, যদি আপনি আপনার জন্য কিন্তু ইয়েস এনার্জি এসেছে, হতে পারে আপনারা কেউ হয়তো এখন ইন্ডিয়াতে আছেন কিন্তু পাস্টে কোনো অন্য জায়গায় ছিলেন। বিশেষ করে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, কেউ ইন্ডিয়ার বাইরেই ম্যাক্সিমাম ছিলেন এখানে। আর তার সঙ্গে যারা এটা হতে পারে আপনাদের না চেঞ্জ এসেছে। ধরুন আগে একটা জায়গায় ছিলেন, তারপরে আপনি অন্য জায়গায় গেছেন। তো দেখে নেব যে আপনার জীবনে এত বার্ডেন্স কেন রয়েছে। আপনি স্পিরিচুয়াল ওয়ার্ক করেন, এখানে দেখুন আপনি স্পিরিচুয়াল কাজ করেন। এখানে হাই প্রিস্টেস এনার্জি 100% বলে যে আপনার জীবনে বার্ডেন আছে, কারণ কোনো স্পিরিচুয়ালিটিকে নিজের করুন। কি হয় না, কর্মা, দেখছেন এখানে কর্মা আপনাকে ব্যাক দেবে, ব্যাকফায়ার করবে, ঠিক আছে। তো এই সিচুয়েশনটা কিন্তু আছে। কর্মা আপনার কার্মিক সাইকেল চলছে বন্ধু, 100%, মানে সিচুয়েশন যাই হয়ে যাক না কেন, পাস্টে আপনি শুধু লাইফকে এনজয় করেছেন বন্ধু, সত্যি কথা বলতে পারে এনজয় করেছেন, গৃহস্থ জীবনযাপন করেছেন, হতে পারে ফাইন্যান্স নিয়ে এনজয় করেছেন, হতে পারে, ব্যাস অনেক হয়ে গেছে। টাওয়ার এনার্জি, এটা 3D এনার্জি, 3D ওয়ার্ল্ড, ঠিক আছে। জাজমেন্ট কার্ড, আবার জাজমেন্ট কার্ড এসেছে, মানে এনার্জি আপনি, ও মাই গুডনেস, আপনি এনার্জি দেখছেন, একেই বলে ট্যারো। পরপর দেখুন এনার্জিগুলো, দেখুন আমি কেন আপনাকে বলতে চাইছি কথাটা, সেম এনার্জি এসেছে, দেখুন, দেখছেন, আলাদা আলাদা ডেক, আলাদা কার্ড, বাট আমি কেন চেঞ্জ করে, দেখুন এখানে পরপর দুটো কার্ড এসেছে, এখানে এসেছে। ওকে, অনেক কমন আছে বন্ধু। 100% এটা আপনার একটা জার্নি, আপনার সোল পারপাস। এই পার্সন যেই মানুষটাকে নিয়ে আপনি ভাবছেন, ঠিক আছে, এই মানুষটা আপনি কখনো পাবেন না, কারণ এটা আপনার ট্রু লাভ, ঠিক আছে, এটা আপনার ট্রু লাভ, এটা একটা ট্রু লাভ, মানে সত্যি ভালোবাসা। দেখছেন এখানেও জাজমেন্ট এসেছে, মানে কার্মিক এনার্জি, আপনি কার্মিক লুপে ফেসে গেছেন, আমি যেটা প্রথম থেকে বলছিলাম। এখানে ডেভিল ডাবল টাইম এসেছে, অফকোর্স লুপে ফেসে গেছেন। ওকে, এখানে দেখুন, এখানে এনার্জি হাই প্রিস্টেসের মানুষ, যার কাছে অনেক নলেজ আছে, অপরচুনিটি আছে, সবকিছু আছে, তো সেই সিচুয়েশনটা এখানে কিন্তু রয়েছে। তো দেখুন
আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, অনেক জ্ঞান অর্জন করতে হবে এবং আপনার যা সিচুয়েশন ছিল সেই সিচুয়েশনটাকে ফেস করতে হবে। তো দেখে নেব যে আপনি পুরুষ ছিলেন না নারী ছিলেন, দেখে নিচ্ছি। পাস্ট লাইফে তারা পুরুষ ছিলেন না নারী ছিলেন। ওহো, লেজিনেস, দেখছেন একই এনার্জি আসছে কিন্তু। ওকে, কনসাসনেস, ওকে, পুরুষ ছিলেন 100%। যারাই দেখছেন আগের জন্মে পুরুষ ছিলেন এবং আপনাদের মধ্যে আপনি এটা বুঝতে পারবেন যে আপনাদের মধ্যে না একটা জিনিস লক্ষ্য করবেন যে যদি আপনি এই ভিডিওটা দেখছেন না, আপনার মধ্যে ইমোশন কিন্তু আছে, কিন্তু আপনি খুব প্র্যাকটিক্যাল, ঠিক আছে? নিজের কিন্তু ইনটিউশনের উপরে খুব কাজ করেন। আপনি পুরুষ ছিলেন ঠিকই, কিন্তু মানুষের সঙ্গে কানেক্ট হয়ে যান, মানুষ আপনাকে বিরক্ত করে। কিন্তু দেখুন বটম অফ দ্য ডেক এসেছে যে ট্রান্সফরমেশন, ঠিক আছে? যেই মানুষটার সঙ্গে এই জন্মে দেখা করেছেন তখন থেকে আপনার জীবনে ট্রান্সফরমেশন এসেছে, ঠিক আছে? কিন্তু আপনি পুরুষই ছিলেন, কিন্তু আপনি জানতেন, যেটা হয় না যে আগেকার দিনের বড় লোকেরা যেটা করতো। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার ছিল। দেখে নেব ঈশ্বর আর কি গাইডেন্স দিতে চাইছেন। Okay, thank you so much. Thank you, spirits and guides. Thank you. Okay. Kind. Okay. Kind. দেখুন এই কার্ডটা আপনি ভাবতে পারবেন না, এটা যে বিশ্বের সরসজ্জার কার্ড, এটা কিন্তু অ্যাকচুয়ালি পাস্ট লাইফ কার্মার জন্যই কিন্তু ওনার এই সিচুয়েশনটা তৈরি হয়েছিল, ঠিক আছে? তো আপনাকে কিন্তু খুব কাইন্ড হার্টেড হতে হবে, মানুষকে পজিটিভ ভাবতে হবে, মানুষের জন্য ভালো ভাবতে হবে, নিজের কর্মা ক্লিয়ারেন্স করুন, ঠিক আছে? আপনার মনে হবে কি করে কর্মা ক্লিয়ার করব, কি এমন করব, তো আপনি একটা কাজ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। আপনি না একটু মানে আমি এখানে একটা রাত্রেবেলা একটা প্রেয়ার দিয়ে দেবো যে জাস্ট একটা কর্ড কাটিং, ঠিক আছে? হার্ডলি আপনার 10 মিনিটস লাগবে। কর্ড কাটিং এর একটা এনার্জি আমার দেওয়া রয়েছে, ওটা একটু করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। এটা ওতে আপনার অনেকটা কানেকশন কাটবে, নেগেটিভ কর্মা কানেকশন কাটবে, মানুষ আপনাকে ভালোবাসবে। একটু স্মাজিং করুন, এমন একটা ভালোবাসার কাজ করুন, একটা অভ্যেস করুন যে একটা কিছু গাছ বসাবো, মানে এমন কিছু একটা পজিটিভ সেটেলমেন্ট নিয়ে আসুন নিজের জীবনে, যে মানুষজন আপনাকে বুঝতে পারবে, যারা আপনাকে বিরক্ত করেছে তাদেরকে একটু আনন্দ করুন, বন্ধুদের সঙ্গে পজিটিভ থাকুন, ঠিক আছে? তো স্পিরিচুয়াল কাজ করেননি, যেটা কিন্তু আপনার জন্য একটা নেগেটিভিটি আসছে। তো সেটেলমেন্টের সঙ্গে একটু জীবনকে আগে বাড়াতে হবে, আগে এগোতে হবে। এবং আরও কিছু কার্ড দেখে নেব, গাইড দিতে চাইছে। রোম্যান্স, দেখুন রোম্যান্সের এনার্জি তো আবারও এসেছে, 100% রোম্যান্সের পজিটিভ এনার্জি তো রয়েছে। লিসেন টু ইউর ইনটিউশন। তো জীবনে যা কিছু আছে সেদিকে গুরুত্ব দিন, নিজের পজিটিভ ভিশনটাকে ক্রিয়েট করুন, চিন্তা করুন। দেখুন রিমেন পজিটিভ, একটা চার্ট বানান, ঠিক আছে? পজিটিভ চার্ট বানান নিজের লাইফে, সেখানে লিখুন যে কাকে ক্ষমা করতে হবে, সেখানে লিখুন যে কার সঙ্গে আমাকে পজিটিভলি বিহেভ করতে হবে, ঠিক আছে? তো এবং দেখুন এখানে বটম অফ দ্য ডেক এসেছে দে আর সামথিং বেটার। তো ব্যালেন্স নিয়ে আসো নিজের জীবনে, সেই জন্যই তবে আপনি কর্মা রিলিজ করতে পারবেন, স্পিরিচুয়াল হতে পারবেন। এই কার্মিক সিচুয়েশনটা চেঞ্জ হবে, এই প্ল্যানেটে বারবার আসা এই ফেজ থেকে বেরিয়ে যাবেন, আপনি ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। একটা হয় না যে ভালো থাকুন, একটা কিছু আমাদের উপর রেসপন্সিবিলিটিস থাকে, সেগুলোকে দেখতে হবে। তো এই সিচুয়েশনটা আসা, এই যে যা কিছু কষ্ট সেটা শেষ হবে, কর্মা রিলিজ করার দরকার অনেকের জন্য, আমি ড্যাম শিওর।
ঠিক আছে, যে এটা আপনার লাস্ট জন্ম, কারণ এখানে বিশ্বের সরস্বতী এটাকে কনফার্মেশন দিয়েছে যে এটা আপনার জন্মটা, ঠিক আছে। তো যদি আপনি কর্মা রিলিজ করেনি, মানুষকে ক্ষমা করুন, শান্ত থাকুন, পজিটিভ চিন্তা করুন, রিলিজ করুন জিনিসকে, নিজেকে ভালোবাসুন আর পজিটিভ থাকুন। তো এইগুলো যদি না আপনি শুরু করেন তো তাহলে আপনি এরকম কষ্ট পাবেন, ঠিক আছে। ওকে, তো বন্ধু এখান পর্যন্ত ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। ওকে, বাই। আর বন্ধু আর একটা রিকোয়েস্ট আমার আপনার কাছে, যদি রেজোনেট করে এই ভিডিওটি, আপনি প্লিজ শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, যাতে করে সবাই একটা পজিটিভ গাইডেন্স এই ভিডিওটি থেকে পায়। খুব ভালো থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে।